কই রে বোন, ভালো করে জল দিবি কিন্তু, একটা গাছও যেন জল ছাড়া না থাকে। হ্যাঁ রে দিদি, আমি ভালো করেই জল দিচ্ছি। তারপর কটা ঝিঙে তুলতে হবে সেটা আমাকে বলে দিস। ও নিয়ে তোর চিন্তা নেই, ঠাকুমা বেরিয়ে আসুক, তারপর বলে দেবে যে কটা ঝিঙে তুলতে হবে। তুই ততক্ষণ ভালো করে জল দে। কই রে মা রুমা, তোর কি উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে? হ্যাঁ ঠাকুমা, আমার হয়েই এসেছে। কেন, কিছু বলবে নাকি? ঘরে যে খাবার মতো কিছু নেই, তোদের জন্য এ সকালবেলা কি খাবার দিই বল দেখি। ঠাকুমা, কিছু না থাকলে কালকে কিছু পান্তা ভাত আছে না, ওই পান্তা ভাতই খেয়ে নেব। তুমি ও নিয়ে কোনো চিন্তা করো না। বেশ মা, তাই করিস। তোদেরকে যে ভালো মন্দ একটু খাওয়াবো সেই সামর্থ্য আমার নেই। তা ঝুমা কোথায় গেল? এই যে ঠাকুমা, আমি এখানে ঝিঙের জাংলায় জল দিচ্ছি। আজকে তোমার জন্য কটা ঝিঙে তুলে দেব। ও, তুই এখানে? আচ্ছা, তবে আমাকে আজকে খান দশেক ভালো দেখে ঝিঙে তুলে দে তো। আমাকে এক্ষুনি তো বাজারে বেরোতে হবে। বেশি বেলা করলে আবার খদ্দের চলে যাবে। ঠিক আছে ঠাকুরমা, তুমি কিছু খেয়ে নাও, আমি ঝিঙেগুলো তুলে একটা ব্যাগে ভরে দিচ্ছি। আমি একা খেলে হবে? তোদেরকেও তো খেতে হবে, তোরাও খেয়ে নিবি আয়। আমরা দুই বোন একটু পরে খেলেও হবে ঠাকুমা, তোমাকে তো বাজারে যেতে হবে, তাই তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। আচ্ছা ঠাকুমা, একটা কথা বলো, তোমার বদলে যদি আমরা দুই বোন বাজারে যাই তাহলে কেমন হবে? না রে মা, এই তোদের ঠাকুরমা বেঁচে থাকতে তোদেরকে বাজারে যেতে হবে না। তোরা ঘরে থাক, ঘরের কাজকর্ম কর। সারা জীবন তো তোদের কিছুই দিতে পারিনি ভালো করে, এখন যদি তোদেরকে খাটিয়ে আমি বসে বসে খাই তাহলে আমি যে আক্ষেপ করেই মরে যাব। ও কথা মুখে এনো না ঠাকুরমা, তুমি যা ভালো বোঝো তাই করো। আমরা তোমার কথার অবাধ্য আগে কোনোদিন হইনি, এখনো হব না। যাও, তুমি বরং তাড়াতাড়ি খেয়ে নাও। ঠিক আছে রে মা, আমি এখনই যাচ্ছি, তোরাও তাড়াতাড়ি আয়, তোদের কাজ সেরে। আরে এসো এসো, তা বলো তোমার কি লাগবে? আচ্ছা কাকা, আজকে সবজির বাজারে দাম কেমন? সব দাম কি বাড়া? না না, সব কিছুর দাম বাড়া নয়, সাশ্রয়ের মধ্যেই সমস্ত কিছু পেয়ে যাবে, শুধু দু একটা সবজি বাদে। এই যেমন আলু চলছে 35 টাকা করে, পটল চলছে 20 টাকা করে, ঝিঙের দাম একটু বেশি 60 টাকা, আর কাঁচা মরিচের দামটা আরো বেশি, প্রায় 80 টাকা। আর পেঁয়াজ রসুন? সেগুলো সব সাশ্রয়ের মধ্যেই পেয়ে যাবে। তো তুমি কি কি নেবে বলো? আমি তো ঝিঙে নিয়ে যেতাম আজকে, কিন্তু যা দাম বলছো তাতে ঝিঙে কিনে নেওয়া যাবে না। বাপরে বাপ, তার থেকে বরং তুমি আমাকে 1 কিলো আলু আর 1 কিলো পটল দিয়ে দাও। আচ্ছা ভাই, তাই দিচ্ছি, একটু দাঁড়াও। নিয়ে যান, নিয়ে যান, টাটকা টাটকা ঝিঙে নিয়ে যান। মাত্র গাছ থেকে তুলে আনা ঝিঙে, স্বাদে দারুণ, একবার খেলে ভুলতে পারবেন না। দামও সাশ্রয়ের মধ্যে। নিয়ে যান, টাটকা টাটকা ঝিঙে নিয়ে যান। বুড়িমা, ঝিঙে কত করে দিচ্ছ গো? বাবা, আমি 30 টাকা কেজি বিক্রি করছি, তা তোমাকে কতটা দেব? বলো কি গো ঠাকুমা, বাজারে তো এমনি ঝিঙে 60 টাকা প্রতি কিলো বিক্রি হচ্ছে, তাও আবার কবেকার ঝিঙে বলা যায় না। তুমি এত কম দামে বিক্রি করছো কিভাবে? ভালো হবে তো ঝিঙেগুলো। বাবা, আমার তো নিজের বাগানে ফলানো ঝিঙে, আমরা নিজের হাতে প্রাকৃতিকভাবে এই ঝিঙে ফলিয়েছি। অতিরিক্ত কীটনাশক না প্রয়োগ করবার ফলে আমাদের এই ঝিঙে ফলন করতে অনেক কম খরচ হয়েছে। সেই কারণেই আমি কম দামে এগুলো বিক্রি করতে পারছি। তাহলে তো দারুণ ব্যাপার বুড়িমা, আপনি বরং আমাকে 1 কিলো ঝিঙে দিয়ে দিন, আমি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি।
আজকে তো খুব তাড়াতাড়ি আমার ঝিঙে শেষ হয়ে গেল। যাই, আমি বরং এবার বাড়ি যাই। ওদিকে আবার যাওয়ার সময় কিছু চাল ডাল কিনে নিয়ে যেতে হবে। কি ব্যাপার রাহেলা, তোমার আবার কি হলো? আর বলো না দিদি, একদম হজম হচ্ছে না। খাবার খেতে খুব অসুবিধা হচ্ছে। খাবার দেখলে যেন ঘেন্না পাচ্ছে। তা তোমার কি ব্যাপার? তোমাকে দেখে তো সুস্থই মনে হচ্ছে। সুস্থ খুব একটা নেই বোন। আমারও মাঝে মাঝে গা হাত পা খুব ব্যথা করে। সেই কারণেই ডাক্তারবাবুকে দেখাতে এসেছি। এখন দেখি ডাক্তারবাবু কি বলেন। যাই বলো দিদি, আমাদের ঘরের খাটাখাটনিটা একটু বেশি হয়ে যাচ্ছে। সেই কারণেই আমাদের শরীর খারাপ করে যাচ্ছে। তা যা বলেছ রাহেলা। সকালে ঘুম থেকে উঠে সংসারের কাজ করতে করতে গা হাত সমস্ত ব্যথা করতে থাকে। আমাদের দেখার মতো কেউ নেই, কিন্তু আমার দিকে সংসারের সমস্ত দিক খেয়াল রাখতে হয়। ঠিকই বলেছ গো দিদি, এইভাবে আর কতদিন চলে? মাঝে মাঝে তো মনে হয় যে সংসারের কাজ ছেড়ে চার দেওয়ালের বাইরে কোথাও বেড়াতে বের হয়ে যাই, কিন্তু সেই উপায় তো আর হয়ে ওঠে না। ঘরের কর্তার কথা মতো চলতে হবে, না হলে আবার কথা শুনতে হবে। সব দিক থেকেই বিপদ। আচ্ছা রাহেলা, এরপরেই বোধহয় আমার ডাক আসছে। আমি গিয়ে ডাক্তারবাবুকে দেখিয়ে আসছি, কেমন? দিদি, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। আমি ডাক্তারবাবুকে দেখিয়ে এলে দুজন একসাথেই যাব, কেমন? একটু অপেক্ষা করো। বেশ, আমি বরং এখানে বসলাম, তুমি ডাক্তার দেখিয়ে এসো। হ্যাঁ বলুন, আপনার কি সমস্যা? ডাক্তারবাবু, আমার কোনো খাবার ঠিক করে হজম হচ্ছে না। সমস্ত খাবার দেখলেই কেমন যেন গা গোলাচ্ছে। এই সব কিছুই অপুষ্টির ফল। আপনার আগের জনকেও একই কথা বললাম, বেশি কীটনাশক দেওয়া শাকসবজি ব্যবহার করবেন না। কিন্তু ডাক্তারবাবু, এখনকার দিনে সবই তো কীটনাশক দেওয়া। ভালো মন্দ বাছাই করব কিভাবে? খাবার আগে ভালো করে গরম করে ফুটিয়ে নেবেন। এভাবে কয়েকদিন খাবার দাবার ঠিক করে রাখবার চেষ্টা করুন, দেখবেন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আর খাঁটি টাটকা জিনিস খেলেই খুব ভালো হয়। চলো দিদি, হয়ে গেছে। কি বললো রে তোকে? অপুষ্টি। বেশি কীটনাশক সার ব্যবহৃত সবজি বা খাবার খেতে বারণ করলো। ভালো করে গরম জলে ফুটিয়ে তারপর সমস্ত সবজি ব্যবহার করতে বলল। ব্যাস, এসব। আমাকেও তো একই কথা বললো, কিন্তু বাজারে এখন নির্ভেজাল খাঁটি জিনিস পাবি কোথায় বল দেখি? বাড়ির কর্তাটিকে বলতে হবে যাতে একটু দেখে শুনে বাজার হাট করে। আমার ছেলে রাতুল তো আজকে বাজার করতে গেছে। দেখা যাক ও কেমন সবজিপত্র আনে। এখন চল বাড়ি যাওয়া যাক, ঘরে গিয়ে আবার রান্না করতে হবে। কই রে মা রুমা ঝুমা, তোরা কোথায় গেলি? একবার এদিকে আয় তো দেখি, দেখে যা কি এনেছি তোদের জন্য। ঠাকুমা, তুমি চলে এসেছো? আরে, তোমার কোলে ওটা কি? ওটা তো একটা মুরগি। তুমি কোথায় পেলে ওকে? তাহলে শোন বলি। আরে, একদম মুরগির চিৎকার শুনতে পেলাম মনে হলো, কিন্তু এখন এই সময় মুরগিটা এইভাবে চিৎকার করছে কেন? হুম, আমাকে ব্যাপারটা দেখতে হয়েছে তো। আরে, মুরগিটা তো পাথরের তলায় চাপা পড়ে গেছে। না না, এক্ষুনি পাথরটা তুলে ফেলে মুরগিটাকে বাঁচাতে হবে। আহারে, মনে হচ্ছে তোর ডানাটা ভেঙে গেছে। তোকে একা এখানে ছেড়ে দেওয়া যায় না। তুই চল আমার সাথে, আমার বাড়িতে চল। আজ থেকে তুই আমার সাথেই থাকবি। তুমি বেশ করেছো ঠাকুমা, এই মুরগিটা আজ থেকে আমাদের সাথেই থাকবে। মা রুমা ঝুমা, তোরা এই মুরগিটাকে একটু দেখে রাখিস মা, কেমন? তোদের ভরসাতেই আমি ওকে আমাদের বাড়িতে নিয়ে এলাম। যদি ওকে বাইরে ফেলে দিতাম তাহলে বেচারির যাওয়ার কোনো জায়গা থাকতো না।
হ্যাঁ ঠাকুরমা, তুমি ঠিকই করেছো। ওকে বাইরে রেখে এলে ও হাঁটাচলা করতে পারতো না। ওকে এইভাবে অসহায় দেখে শিয়াল কুকুরে ওকে এমনিতেই ছিঁড়ে খেয়ে নিত। আজ থেকে তোর কোনো চিন্তা নেই। আজকে থেকে তুই আমাদের সাথে থাকবি। আমরা যা খাবো তুইও তাই খাবি। তোকে সুস্থ করে তোলার দায়িত্ব আমাদের দুই যমজ বোনের। তুই হলি আজ থেকে যমজ বোনের ডানা ভাঙা মুরগি। ঠাকুমা, তুমি এখন কিছু খাবে না একেবারে দুপুরবেলাতেই খাবে? এই রে, দেখ না, আসবার সময় ভাবলাম চাল ডাল কিনে নিয়ে চলে আসব, কিন্তু এমন সময় এই ঘটনাটা দেখে আর আমার কিছুই মনে নেই। আমি যাই, দোকান থেকে বরং চাল ডাল কিনে নিয়ে চলে আসি। ঠাকুমা, তোমাকে এত রোদে আর দোকানে যেতে হবে না। আমাকে টাকা দাও, আমি বরং চাল ডাল কিনে নিয়ে চলে আসছি। তুমি বিশ্রাম নাও। আচ্ছা রে মা, তবে তাই যা, তাড়াতাড়ি চলে আসবি কিন্তু, কেমন? কই হে নগেন, আরে কোথায় চললে? ব্যস্ত নাকি? এখানে একবার শুনে যাও দেখি। বলো কাকা, কি খবর তোমার? তা কোথায় যাচ্ছিলে এই বিকেল বেলায়? একটু এইদিকেই যাচ্ছিলাম আর কি। তা তুমি এখানে একা একা বসে আছো যে? দোসর আর কোথায় পাবো ভাই, তাই জন্য এখানে বসে আছি। তা তোমার সবজি চাষের কি খবর? এবছর শুনলাম তুমি নাকি চাল কুমড়ো চাষ করছো। হ্যাঁ কাকা, হাইব্রিড চাল কুমড়ো। এক একটার সাইজ দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। তাই নাকি? তা হঠাৎ করে হাইব্রিড চাল কুমড়ো চাষ করবার পরিকল্পনাটা তোর মাথায় কোথা থেকে এলো? আসলে কাকা, আমার এক দূর সম্পর্কের মামাতো ভাই এই চাল কুমড়ো চাষ করেছিল। ফলন বেশ ভালোই হয়েছিল দেখে আমিও ভাবলাম এবছর চাল কুমড়ো চাষটা করেই ফেলি। পরে দেখলাম ভুল করিনি, বেশ ভালো ফলনই হয়েছে বুঝলে। তা বাজারে নিয়ে গিয়েছিলে নাকি? কেমন দামে বিক্রি হলো? এখনো পর্যন্ত বাজারে নিয়ে যায়নি, তবে আমার জমিতে যারা যারা দেখেছে তারাই বলেছে চাল কুমড়োটা খুব সুন্দর হয়েছে। এক একটা পিস 50 টাকার কমে তো বিক্রি করা যাবে না। তা ভালো, তা ভালো। আচ্ছা, ওই যে দুই যমজ বোনের কি নাম যেন ভুলে গেলাম। রুমা ঝুমা তো? হ্যাঁ, কি হয়েছে কি? হ্যাঁ, ওদের ঘরের বাগানে চাষ করা ঝিঙেগুলো বেশ ভালোই খেতে। ওরাও বেশ সুন্দর ফসল ফলিয়েছে। তা যা বলেছ কাকা, ওদের ঝিঙে একবার আমি বাজার থেকে কিনে খেয়ে দেখেছি, সত্যিই খুব সুস্বাদু খেতে। ঝিঙের পোস্ত করে খেলে একদম মুখে লেগে থাকে। তা আজকে যখন আমি এখানে আসছিলাম তখন দেখলাম ওরা নাকি একটা মুরগি কিনেছে। মনে হয় ওই ফসল বিক্রির টাকা দিয়েই মুরগিটাকে কিনেছে। কি বলছো কাকা? আমি যদ্দূর দেখেছি ওই ঠাকুমা আছে না, ওই ঠাকুমা বাজারে ওদের ঝিঙে সাধারণ মূল্য দর থেকে অনেক টাকা কম দরে বিক্রি করে। ওদের তো এত টাকা মুনাফা হওয়ার কথা নয় যে একটা মুরগি কিনে নেবে। আমি যতদূর দেখেছি ওদের দিন আনা দিন খাওয়া সংসার। হ্যাঁ, দেখে তো সেটাই মনে হলো, কারণ যে মুরগিটা কিনেছে তার একটা ডানা আবার ভাঙা। মনে হয় সস্তা দরেই পেয়ে গেছে, তাই আর হাতছাড়া করেনি। কি বলছো কি? মুরগিটার একটা ডানা ভাঙা মানে? হ্যাঁ গো, বুড়ি তো ওর নাম দিয়েছে যমজ বোনের ডানা ভাঙা মুরগি। বলো কি গো কাকা, তাই নাকি? হ্যাঁ গো, তাহলে আর বলছি কি। তবে মুরগিটা দেখলাম দুই যমজ বোনের সাথে একদম মিলে মিশে গেছে। ওই দুই বোনের সেবা পেলে মুরগিটা কয়েকদিনের মধ্যেই সেরে উঠবে বলে আমার বিশ্বাস। আচ্ছা, তুমি তাহলে বসো কাকা, আমাকে একবার যেতে হবে বুঝলে। সে কি, কোথায় চললি? এই তো এলি, একটু বস, দুজনে মিলে গল্প করি, তারপর না হয় যাস। না গো কাকা, এখন বসলে হবে না। হঠাৎ করে একটা কাজ মনে চলে এলো, আমাকে এক্ষুনি যেতে হবে, না হলে অসুবিধায় পড়ে যাব। এলাম কেমন? ওইখানেই তো ফাঁদটা পেতে রেখেছিলাম। কোথায় গেল কোথায় গেল? ওই তো, যাই তো, গিয়ে দেখি। আচ্ছা, তাহলে এই ব্যাপার। মুরগিটা আমার ফাঁদে আটকা পড়েছিল, কিন্তু ওই বুড়ি এখান থেকে মুরগিটাকে নিয়ে চলে গেছে। আচ্ছা,
আমিও ছাড়বো না। ঠিক সুযোগ বুঝে মুরগিটাকে ওদের কাছ থেকে হাপিস করে দেব। আমার নামও নগেন। বাবা, অন্যান্য দিন আমার নাতনিরা আমাকে ডেকে ঘুম থেকে তোলে, আজকে ওদের মুরগিটা আমাকে ডেকে তুলে দিল। যাই, ঘুমটা যখন ভেঙেই গেল তখন একটু বাইরে গিয়ে দেখি। এ কি, আজকের আকাশটা যে মেঘলা, মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামবে। তবে কি আজকে আমি বাজারে ঝিঙে বিক্রি করতে যেতে পারবো না? বাজারে না গেলে ক্ষতি হয়ে যাবে যে। আরে, এ কি দেখছি আমি, তুই আজকে ডিম দিয়েছিস? এ যে অবিশ্বাস্য ব্যাপার, আমি তো কল্পনাও করতে পারিনি যে তুই আমাদের ডিম দিবি। কই রে মা রুমা ঝুমা, উঠে এসে দেখে যা তোদের যমজ বোনের মুরগিটা কি কাণ্ড ঘটিয়েছে। কি হলো ঠাকুরমা, তুমি এভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে আমাদের মুরগির? ওরে, তোদের মুরগির কিছু হয়নি। এই দেখ, তোদের মুরগি আজকে আমাদের 4টে ডিম দিয়েছে। তাই নাকি ঠাকুমা? কই দেখি দেখি। উমা, তাই তো, আমাদের মুরগি যে আজকে আমাদের জন্য ডিম দিয়েছে। ও যে আমাদের এভাবে ডিম উপহার দেবে সেটা আমরা কল্পনা করতে পারিনি। ঠাকুমা, এবার আমরা আমাদের ঝিঙে বিক্রির সাথে সাথে মুরগির ডিম বিক্রিও করতে পারবো। কিছু ডিম আমাদের জন্য রেখে বাকি ডিম বাজারে বিক্রি করলে আমাদের আরো মুনাফা হবে। তুই ঠিক বলেছিস রে ঝুমা, এই মুরগি আমাদের জন্য এক আশীর্বাদ। তোরা দুই বোন ওর ভালো করে যত্ন নিস, চোখের আড়াল হতে দিস না যেন। সবই তো ঠিক হলো ঠাকুমা, কিন্তু এদিকে যে আকাশের অবস্থা ভালো নয়, মনে হচ্ছে তো এক্ষুনি বৃষ্টি নামবে। তুমি আজকে বাজারে যাবে কিভাবে? কি করবো রে মা, যত কষ্টই হোক না কেন আমাকে যে বাজারে যেতেই হবে, না হলে যে আর উপায় নেই। বাজারে না গেলে যে অনেকটা ক্ষতি হয়ে যাবে। ঠাকুমা, তুমি যাই বলো না কেন, তোমার আজকে বাজারে না যাওয়াই ভালো। এই বৃষ্টিতে ভিজলে তোমার শরীর খারাপ হয়ে যাবে যে। আজকে বাজারে না গেলে এমন কিচ্ছু ক্ষতি হয়ে যাবে না, কিন্তু তোমার শরীর খারাপ হয়ে গেলে সমূহ অসুবিধা আছে। হ্যাঁ ঠাকুমা, দিদি ঠিক বলেছে, তোমার এখন বাজারে না যাওয়াই ভালো। ঠিক যেটা ভেবেছিলাম সেটাই হলো। আমি ভেবেই নিয়েছিলাম যে তুমি আজকে বাড়িতেই থাকবে এই দুর্যোগের দিনে। আরে বাবা রাতুল, কিছু বলবি নাকি বাবা? এই বৃষ্টিতে ভিজে হঠাৎ আমার কাছে এসেছিস? ঠাকুমা, তুমি কালকে যে ঝিঙেগুলো দিয়েছিলে সেই ঝিঙেগুলো সুস্বাদু তো বটেই, তাছাড়া অনেক পুষ্টিকর। আমার মায়ের একবার খেয়েই গা হাত পায়ে ব্যথা অনেকটাই কমে গেছে। ডাক্তারে আমার মাকে নির্ভেজাল জিনিস খেতে বলেছে। তাই নাকি বাবা? তা তুই কি আজকে আবার ঝিঙে নিতে এসেছিস? হ্যাঁ ঠাকুমা, আজকেও কয়েকটা ঝিঙে আমাকে দাও, আমি নিয়ে যাই, তোমাকে পয়সা দিয়ে দিচ্ছি। আচ্ছা বাবা, তুই একটু দাঁড়া, আমি তোকে কয়েকটা ঝিঙে দিচ্ছি। শোন রাতুল, আমাদের নতুন মুরগির ডিম নিবি নাকি? এই ডিমও কিন্তু নির্ভেজাল। আশা করছি আমাদের মুরগির ডিম খেলে তোর মা আরো সুস্থ হয়ে উঠবে। বলছো? তবে দাও, আমাকে দুটো ডিম দাও। কত টাকা করে দাম? তোকে পয়সা দিতে হবে না আজকে। এই বৃষ্টিতে ভিজে আমাদের ঘরে এলি, যা, এগুলো তুই এমনিতেই নিয়ে যা। কিন্তু এমনিতে নিয়ে গেলে মা বকবে যে। তোর মা কিছু বললে বলবি যে আমি পয়সা নিইনি, কেমন? আচ্ছা ঠাকুমা, তবে আমি এখন আসি, কেমন? ওই তো মুরগিটা বসে আছে, ওই সেই ডানা ভাঙা মুরগি। আমাকে এক্ষুনি গিয়ে মুরগিটাকে চুরি করে পালাতে হবে, তারপর আজকে রাতে গরম গরম মুরগির কারি আর ভাত। এই রে,
এই মুরগিটা যে চিৎকার করে উঠলো। ভুল হলো, গলাটা টিপে ধরলে ভালো হতো। আরে এখন এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালাই। ওরে বাবা রে, মাজা ভেঙে গেল রে। ওরে বাবা। এ কি, ওই লোকটা কে? অন্ধকারের মধ্যে এভাবে পড়ে আছে কেন? আর মুরগিটাকে খাঁচা থেকে খুললো কে? ঠাকুমা, তুমি এখনো বুঝতে পারোনি? ওই লোকটা আমাদের মুরগিটাকে চুরি করতে এসেছিল। ও একটা চোর। ঝুমা, ওকে আমরা পাকড়াও করি, চল। ওরে বাবা, ধরা পড়লে নির্ঘাত আমাকে পুলিশের হাতে দেবে। না বাবা, ওরা আমাকে দেখতে পায়নি। আমি এই মুহূর্তে এখান থেকে কেটে পড়ি। ব্যাটা চোর আজকের মতো বেঁচে গেল। এরপরে যদি এরকম করে তাহলে ব্যাটাকে দেখে নেব। ওই রে, যা হয়েছে হয়েছে, তোরা এখন উঠে আয়। বেশি বৃষ্টিতে ভিজিস না, শরীর খারাপ করে যাবে। তোদের মুরগিকে ঘরের ভেতরেই রেখে দেব। আয়।